ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গতকালকে ইন্টারভিউ সংক্রান্ত একটি নোটিফিকেশনকে কেন্দ্র করে একাধিক আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় অবস্থা, এবং সেক্ষেত্রে নোটিফিকেশন কি তাহলে আসতে চলেছে এই নিয়ে একাধিক প্রশ্ন আপনারা কিন্তু করেছিলেন। তো সেক্ষেত্রে আজকে একটা ক্লারিফিকেশন নোটিফিকেশন দেওয়া হয়েছে ওয়েবসাইটে, এবং সেই ক্লারিফিকেশন নোটিফিকেশনে কি উল্লেখ রয়েছে, বিস্তারিতভাবে কি আপডেট, চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। তার আগে আপনাদের সকল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে ভুলবেন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে আজকে কিছুক্ষণ আগেই একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং ডেট দেওয়া রয়েছে 22/5/2025 অর্থাৎ আজকের তারিখ। এবং নোটিফিকেশনের মূল বিষয়বস্তু বা সাবজেক্ট যেটা বলা হয়েছে, নোটিফিকেশন পার্টেনিং টু এ ফেক নোটিস ফর ইন্টারভিউ ভাইভা ভয়েস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট। তো সেক্ষেত্রে গতকালকেই আপনারা দেখেছেন যে একটা নোটিফিকেশন খুব ভাইরাল হয়েছিল, এবং অফিসিয়াল ওয়েবসাইট যেটা পুরনো ওয়েবসাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের, সেখানে কিন্তু প্রকাশিত হয়েছিল। সেই নোটিফিকেশনকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন, একাধিক উত্তর আপনারা কিন্তু জানতে চাওয়ার চেষ্টা করেছিলেন যে এই নোটিফিকেশনটির বৈধতা কি রয়েছে, কি আছে কি নেই। তো সেটাকে কেন্দ্র করে আজকে কিন্তু ক্ল্যারিফিকেশন দিয়েছে। তো গতকালকের নোটিফিকেশনটিকে কেন্দ্র করে অনেকের মনে অনেক প্রশ্ন যে কারা এই নোটিফিকেশনটিকে কেন্দ্র করে কাদের কি রয়েছে, তো সেটাকে কেন্দ্র করে আজকে কিন্তু ফুললি বলে দেওয়া হয়েছে যে কি বিষয়বস্তু রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশে প্রথমে উল্লেখ রয়েছে, নোটিস ফর ইন্টারভিউ ভাইভা ভয়েস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট হ্যাজ বিন পাবলিশ বাই এনি আননোন পারসন, ভাইড করছে যেটাকে এই নোটিফিকেশন নাম্বারটি দেখছেন 20/5/2025-কে, সার্কুলেটেড ইন সোশ্যাল মিডিয়া। ইন দিস কন্টেক্সট আই এম ডিরেক্টেড টু ইনফর্ম অ্যান্ড হেয়ার বাই নোটিফাই টু দোজ concerned that the content of the aforesaid notice are fake, false, fabricated in its entireness। ঠিক আছে, তো সেক্ষেত্রে যে নোটিফিকেশনটি আপনারা একটু আগে দেখলেন, সেই নোটিশটাকে পুরোপুরি ফেক বলে কিন্তু বা ফলস বলে, ফ্যাব্রিকেটেড বলে কিন্তু মেনশন করা হচ্ছে। দ্য ওয়েবসাইট স্টেটেড ইন দিস সাইট ফেক নোটিস, যেটাকে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এখানে ছিল, সেই ওয়েবসাইটটা ওখানে মেনশন করা হয়েছে ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দিস বোর্ড। তো এটাকে কিন্তু বলা হচ্ছে যে কোনো রকমভাবেই এই ওয়েবসাইটটার সঙ্গে তাদের কিন্তু কোনো রকম সম্পর্ক নেই বা অ্যাসোসিয়েটেড নয়, বা এই ওয়েবসাইটের সঙ্গে তার কোনো তালুক নেই। তো নাইদার দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নর এনি অফিসিয়াল এমপ্লয়ি স্টাফ of this board are in any way associated with the publication of the aforesaid notice. Clearly this is an act of impersonation। তো সেক্ষেত্রে এটা বলা হচ্ছে যে এটা আইনত দণ্ডনীয় একটা কাজ, এবং সেক্ষেত্রে এর সঙ্গে কোনো রকমভাবেই বোর্ডের তরফের কোনো এমপ্লয়ি স্টাফ এরা কিন্তু যুক্ত নয়। তো এনি পার্সন এন্টিটি বিলিভিং অ্যান্ড অর ডুইং এনিথিং ইন ফার্দারেন্স অফ দ্য aforesaid fake notice may do so at his her own risk and freely। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যদি কোনো ক্যান্ডিডেট রয়েছে যারা এই নোটিশকে কেন্দ্র করে তারা কোনো রকম ফার্দার স্টেপস নিতে চেয়েছে, তো তাদেরকে তাদের নিজের রিস্কে কিন্তু সেটা করতে হবে, এমনটাই বলা হচ্ছে। ফর সাচ অ্যাক্ট নাইদার দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নর এনি অফ ইটস অফিসিয়াল এমপ্লয়ি স্টাফ শ্যাল বি রেসপন্সিবল ইন এনি ম্যানার হোয়াটসোএভার। তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন এটা নতুন নয়, এর আগেও ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডকে হ্যাক করে যে ওয়েবসাইট রয়েছে সেখানে একাধিকবার আমরা দেখেছি বিভিন্ন রকমের কার্যকলাপ। আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানবেন বিষয়গুলি। তো যখনই কোনো বড় কিছু হয় তার আগে এই বিষয়গুলি হতে থাকে। তো এখন একাধিকবার আপনাদের মনে প্রশ্ন জাগছে তাহলে কি ইন্টারভিউ নোটিফিকেশন আসতে চলেছে খুব শীঘ্রই, কারণ কার্যকলাপ শুরু তো হয়ে গিয়েছে। তো আগামী দিনে কি আপডেট আসছে সেটাই এখন আমাদের দিকে কিন্তু দেখা রয়েছে। তবে কালকে এই নোটিশটা আসার পর থেকে একাধিক প্রশ্ন আপনারা দেখেছেন, করছেন। তো দেখা যাক, এখানে কিন্তু অনেকগুলো বিষয় যেগুলো তুলে ধরা হয়েছিল ইন্টারভিউকে কেন্দ্র করে সেখানে কিন্তু বৈধতা নেই। যেমন কিছু কিছু জিনিস রয়েছে, এখানে একটা ম্যাট 1594/2018 মেনশন করা রয়েছে, যেটা এখনো পর্যন্ত বিচারাধীন অবস্থায় রয়েছে, সেটাকেও মেনশন করা হচ্ছে। পাশাপাশি আরও বিষয় রয়েছে। তো এই বিষয়গুলি কিন্তু কোনো রকমভাবেই মান্যযোগ্য নয়। তো গতকালকে ওয়েবসাইটে আপনারা দেখেছেন যে এই বিষয়টি পুরনো যে পুরনো ওয়েবসাইটে এইরকমভাবে নোটিশটা ছিল, নোটিশ ইন্টারভিউ ভাইভা ভয়েস অ্যাপটিটিউড টেস্ট এভাবে কিন্তু ছিল। তো সেই নোটিশটাকে কিন্তু পুরোপুরিভাবে আজকে যেটা বলা হচ্ছে ফেক বলে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু আর কোনো রকম
ক্ল্যারিফিকেশন দেওয়ার মনে হয়, আমি মনে করি না যে কোনো দরকার আছে। তো এটা এখন প্রাইমারি বোর্ড বলছে যে কোনো রকমভাবে তারা এই নোটিশের সঙ্গে যুক্ত নয়, যেটা সার্কুলেটেড হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তো আগামী দিনে কি আপডেট আসছে সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপডেট আসলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আর একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।